টাস্কি খাবে, কিন্তু তোমার এই অতিরিক্ত ওজনটা হয়তো আসলে তোমার দোষী না। এমন একটা হারামি ভাইরাস আছে যা আক্ষরিক অর্থেই মানুষকে মোটা শুয়োরে পরিণত করে, আর তুমি হয়তো ছোটবেলায় সেটা ধরে ফেলেছ। এই শালা ভাইরাসের নাম অ্যাডেনোভাইরাস -36। বিজ্ঞানীরা এটাকে কাকতালীয়ভাবে খুঁজে পায় যখন দেখে যে ল্যাবের মুরগিগুলো বিনা কারণে মোটা হয়ে যাচ্ছে। পরে বোঝা গেল ওরা এমন একটা বদমাইশ ভাইরাস ধরেছে যা তোমার শরীরের কোষগুলোর কাজই পাল্টে দেয়। এই হারামজাদা যখন তোমার শরীরে ঢোকে তখন একটা আজব কাণ্ড করে, সাধারণ স্টেম সেলগুলোকে 3 গুণ দ্রুত চর্বি কোষে বদলে দেয়, আর তুমি আক্ষরিক অর্থেই বেলুনের মতো ফুলে ওঠো। গবেষণা বলছে মোটা মানুষের মধ্যে শতকরা 30 জনের রক্তে এই ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে, আর পাতলা মানুষের ক্ষেত্রে মাত্র শতকরা 11 জনের। কাকতালীয়? ধ্যাত ফালতু কথা। এটা একটা জঘন্য রোগ যা লাখ লাখ মানুষের জীবন কুপোকাত করছে। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো এই ভাইরাস সাধারণ সর্দির মতোই বাতাসের মাধ্যমে ছড়ায়। মানে তুমি হয়তো কোনো হাঁচি দেওয়া মোটা লোকের পাশে লাইনে দাঁড়িয়েই এটা ধরে ফেলেছ। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যমজদের কিছু জোড়া নিয়েছিলেন, যেখানে একজন মোটা আর একজন পাতলার যেন কি হয়েছিল। সব মোটা যমজদের রক্তে এই ভাইরাস ছিল, আর পাতলাদের রক্তে একেবারেই ছিল না। শালা, এটা তো এক জঘন্য ব্যাপার রে ভাই। এই ভাইরাসটা তোর কোষের নিউক্লিয়াসে সরাসরি ঢুকে পড়ে আর জিনের প্যাটার্নটাকেই পুরো পাল্টে দেয়। তোর অজান্তেই তোকে একটা চর্বি তৈরির মেশিন বানিয়ে ছাড়ে। AD36 যখন কোষে ঢোকে তখন E4ORF1 নামের একটা স্পেশাল জিন অ্যাক্টিভ করে। ওইটা যেন একটা ফাকিং সুইচের মতো তোর স্টেম সেলগুলো সব সিগন্যাল উপেক্ষা করে শুধু চর্বি সেল বানাতে বাধ্য হয়। তোর সেলগুলো পাগলের মতো গ্লুকোজ টানে, আর যখন তুই না খেয়ে থাকিস তখনও সেটাকে চর্বিতে বদলে ফেলে। এইটা যেন কেউ তোর মেটাবলিজম হ্যাক করে ফ্যাট প্রোডাকশন ম্যাক্সিমাম মোড সেট করে দিয়েছে শালা। প্রাণীদের ওপর পরীক্ষাগুলো একটা গাঁজাখুরি কাণ্ড দেখাইছে। আক্রান্ত বাঁদরগুলো সুস্থ বাঁদরদের চেয়ে 2 গুণ দ্রুত ওজন বাড়াইছে, অথচ ডায়েট আর শরীরচর্চা পুরাই একই ছিল। লুইজিয়ানা ইউনিভার্সিটির ডক্টর নিখিল ধুরন্ধর মুরগিদেরকে এই ভাইরাস দিয়ে আক্রান্ত করাইছিলেন, আর ওরা 1 মাসে 50% ওজন বাড়িয়ে ফেলছে দিয়েও একই পরিমাণ গিলেছিল। তাদের চর্বির পরিমাণ একদম আকাশ ছোঁয়া হয়ে গেছিল শালা। আর সবচেয়ে ফাকিং ভয়ঙ্কর ব্যাপার হলোই ভাইরাস তোর শরীরে বছরের পর বছর, দশকের পর দশক বসে থাকতে পারে, আর সবসময় প্রোটিন তৈরি করে নতুন কোষগুলোকে চর্বি কোষে বদলে দেবে। তুই তো শালা মোটা হতে বাধ্য, একদম নিশ্চিত। আরে বাপ, এই ভাইরাস জিনিসটা সত্যি অপ্রতিরোধ্য। বাচ্চাদের উপরে দুর্দান্ত আকর্ষণ আছে, এবং ছোটবেলায় ধরলে সারা জীবন মোটা থাকবে, কারণ এটা শরীরকে মুটিয়ে যাওয়ার জন্য প্রোগ্রাম করে দেয়। দক্ষিণ কোরিয়ায় গবেষণা করে দেখেছে মোটা বাচ্চাদের 3 ভাগ 1 ভাগ AD36 ভাইরাসে আক্রান্ত ছিল, এবং তাদের ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরল অসুস্থদের চেয়ে 3 গুণ বেশি ছিল। ভাইরাস যখন বৃদ্ধির সময় বাচ্চার শরীরে ঢোকে তখন অবিশ্বাস্য সংখ্যক নতুন চর্বি কোষ তৈরি করে, যা সারা জীবন থাকে এবং ক্ষুধায় মরলেও ঝাড়াতে পারবি না। বিজ্ঞানীরা দেখেছে আক্রান্ত বাচ্চারা মজার জিনিস করে মোটা হওয়ার পরও রক্তে চিনি এবং ইনসুলিন স্বাভাবিক থাকে, শরীর যেন কি হচ্ছে বুঝতে পারে না। ইতালিতে পরীক্ষায় মোটা বাচ্চাদের মধ্যে 22 ভাগ এই ভাইরাসে ধরা পড়েছে, এবং তাদের বডি মাস ইন্ডেক্স অন্যান্য মোটাদের চেয়ে 7 পয়েন্ট বেশি ছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো স্কুল আর ডে কেয়ারে এটা বন্য আগুনের মতো ছড়ায়। একটা আক্রান্ত বাচ্চা হাঁচি কাশির মাধ্যমে পুরো ক্লাস সংক্রমিত করতে পারে। এই বাস্টার্ড ভাইরাসটা প্রায় অমর, যেন বেশিরভাগ ডিসইনফেক্টেন্টে টিকে থাকে সারফেসে, সপ্তাহের পর সপ্তাহ জীবন নিয়ে থাকে, আর এখনও কোনো ভ্যাকসিন বা ওষুধ নেই। অ্যাডেনোভাইরাস 3টি দরজার হ্যান্ডেল, বাসের রেলিং আর কিবোর্ডে 30 দিন পর্যন্ত থাকতে পারে। তুমি যখন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘষো তখনও হাসছে, কোভিডের চেয়ে অনেক বেশি হার্ড। যখন বিজ্ঞানীরা ভ্যাকসিন বানাতে চেষ্টা করেছে তারা এক্সট্রা অর্ডিনারি সমস্যায় পড়েছে। এই ভাইরাস এত গভীরে সেলে ঢুকে যায় যে ইমিউন সিস্টেম একেবারে দেখতেই পায় না। রিসার্চ দেখায় যে অ্যাকিউট ইনফেকশন শেষ হলেও ভাইরাস গায়েব হয় না, তার জেনেটিক ম্যাটেরিয়াল সারা জীবন তোমার সেলে থাকে আর নোংরা খেলা চালিয়ে যায়। ডক্টর রিচার্ড অ্যাটকিনসন বের করেছেন যে 10 বছর আগে ইনফেক্টেড লোকদের ফ্যাট টিস্যুতে এখনও অ্যাক্টিভ ভাইরাল প্রোটিন পাওয়া যায়। এই বাজে জিনিস তোমার চর্বিতে থাকে। সবচেয়ে বিরক্তিকর হলো ফার্মা কোম্পানিগুলো ড্রাগ বানাতে এত আগ্রহী না, তাদের জন্য সারা জীবন ওজন কমানোর ওষুধ বিক্রয় করা অনেক লাভজনক। আমি মাথা খারাপ হয়ে গেছি যখন জানলাম বিজ্ঞানীরা বলছে বিশ্বব্যাপী 30% পর্যন্ত মোটাপনা এই ভাইরাসের কারণে হতে পারে। এটা শত শত মিলিয়ন মানুষ যাদের অলস ভোঁতা বলে দেখা হয়।
আমেরিকায় ৫০ জনের উপর বিশাল গবেষণা করে দেখা গেল -36 সংক্রামিত লোকেরা গড়ে 15 কিলো বেশি ওজন ছিল একই জীবনযাত্রায়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ভয়ানক জিনিস খুঁজে বের করল, এই ভাইরাস মা থেকে ছেলেমেয়েতে গর্ভকালেই ছড়াতে পারে এবং জন্মের আগেই শরীর মোটার জন্য প্রোগ্রাম করে দেয়। গবেষণায় দেখা যাচ্ছে যেখানে -36 বেশি ছড়িয়ে আছে সেসব উন্নয়নশীল দেশে গত 20 বছরে মোটাপনা 3 গুণ দ্রুত বেড়েছে, এপিডেমিক ঝড়ের গতিতে বাড়ছে। সবচেয়ে পাগলের কথা, অনেক ডাক্তার এই ভাইরাসের কথা জানেই না, আর খাবার কমানো এবং ব্যায়াম দিয়ে মোটাপনা চিকিৎসা করছে, যা ভাইরাল প্রোগ্রামিংয়ের বিরুদ্ধে মরা মানুষের প্রলাপ। এখন কয়েকটা গবেষণা দল অ্যান্টিভাইরাল ওষুধ বানানোর চেষ্টা করছে যা E4 অরফান প্রোটিন ব্লক করতে পারে, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল আরও বছর বাকি। তোর পা কাজ করে আছে, যতক্ষণ এই জিনিস ধরতে দোয়া করতে থাক। চ্যানেল সাবস্ক্রাইব করো, আর তুই আবার মাথা খারাপ হয়ে যাবি।